কি ব্যাপার, কেন ডেকেছো? বিয়ে সবকিছু রেডি, কাজে আসা মাত্রই আমাকে বিয়ে পিড়িতে বসিয়ে দিবে। এসব নিয়ে তোমার কোনো চিন্তা আছে? আমি তো সবকিছু প্ল্যান করে রেখেছি। আসার পর থেকেই তো দেখছি আমার কাজিনের পিছনে ঘুরঘুর করছো। এত কি খাতির ওর সাথে তোমার? আরে খাতির কিসের, তোমার বেআইন হয় না, ওর সাথে তো দুটোই ফাইজলামি না করলে সবাই তো আমার সন্দেহ করবে, বুঝো নাই? আমাদের যদি বিয়ে হয় ও তোমার শালি হবে। এখন বলো কি প্ল্যান করেছো? আমার ফ্রেন্ডরা গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, শুধুমাত্র তোমাকে একবার বিয়ে বাড়ি থেকে বের করতে পারলেই শু করে ঢাকায় চলে যাও। আপনি হ্যাঁ আমি। আপনি এখানে মানে বুঝলাম না। আমি সবকিছু জানি। আপনি সবকিছু জানেন? হ্যাঁ। তুই কি শান্তকে ভালোবাসিস? কি বুঝিস আপু? ওকে তো আমি ভালো করে চিনিই না, আজকে সকালে পরিচয় হলো। আর একদিনের পরিচয়ে কি কাউকে ভালোবাসা যায়? তবে ওকে আমার খুব পছন্দ হয়েছে। শান্ত আমার বয়ফ্রেন্ড। ও বরযাত্রীর কেউ না, আমাকে নিয়ে পালানোর জন্য বরযাত্রী সেজে বিয়ে বাড়িতে এসেছে। শান্ত আমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে। শান্তর সাথে আমার পালানোর কথা থাকলে আমি এখন বিয়ে বাড়ি থেকে পালাতে পারবো না। বাড়িতে কত মানুষ, সবাই কত খুশি দেয়। বাবা আমাকে নিয়ে কত গর্ব করে সবার সাথে কথা বলছে। সবার মুখে চুনকালি দিয়ে আমি কিভাবে পালিয়ে যাই বল? তাহলে এখন তুই কি করবি? শান্ত অনেক ভালো একটা ছেলে, কিছুদিন ওর সাথে মিশলে যে কোনো মেয়ে ওকে ভালোবেসে ফেলবে। সারা জীবন আমি ওর পাশে না থাকতে পারলেও আমি চাই তুই সারা জীবন ওর পাশে থাক। কি বলিস তুই এসব? না না, এ হয় না। শান্ত তো তোকে ভালোবাসে। হ্যাঁ বাসে, কিন্তু পরিস্থিতির কাছে মাঝে মাঝে হেরে যেতে হয়। তুইও তো মনে মনে শান্তকে ভালোবাসতে শুরু করেছিস। না না না, এটা কখনোই সম্ভব না। আমি শুধু দীপ্তিকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। তবে আপনি যদি আমাকে ভালো নাও বাসেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু দীপ্তি সবকিছু রেখে আপনার সাথে যেতে পারবে না। আপনাকে একাই ঢাকা ব্যাক করতে হবে। প্রয়োজনে তাই করবো। ভালোবাসলে যে ভালোবাসার মানুষকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। মেয়েটা তো তোকে ভালোবাসে, তাহলে সমস্যা কি? একজন পাশানি বলে তুই কি সারা জীবন দেবদাস হয়ে থাকবি? কদিন পর এমনিতে সবকিছু নতুন করে শুরু করতে হবে, তখন এর থেকে বেটার অপশন নাও পেতে পারিস। রাজলক্ষ্মী নিবাসী জনাব সাদেক হোসেনের একমাত্র ছেলে সাগর সাহেবের সাথে খোদাপাড়া নিবাসী জনাব মুশারফ করিমের মেয়ে দীপ্তিমণি। এখনো বসে আছেন? এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? আমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ। কেন?